বিয়ের মোহরা নাকি নগদে দিতে হবে? অবশ্যই উত্তম, কারণ আমরা সাহাবা ইকরামের যুগে যদি দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে তারা দেখবো যে অধিকাংশ বিয়ের ক্ষেত্রে নগদ মোহরই তারা দিতেন, যেটুকু আছে সেটুকু দিতেন। আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, কি মোহর দিতে বলেছিলেন? কি ছিল? বর্ম ছিল না তার বর্মটা মোহর দিতে বলেছেন, মানে কিছুই নাই, বর্ম আছে, বর্মটাই তুমি দিয়ে দাও। বলেনি যে বাকি রেখে দাও, তোমার যখন টাকা আসবে তখন দিবা। কিন্তু জায়েজ, মোহর যদি বাকি রাখে জায়েজ, এটা সমস্যা নেই। পুরোটাই কেউ যদি বাকি রাখে জায়েজ, অর্ধেক বাকি রাখলেও জায়েজ, এটা সমস্যা নেই। তবে আমরা অনুৎসাহিত করব, বরং বলবো আপনার যেটুকু সামর্থ্য আছে সেটুকু দিয়ে দেন। মেয়ের পরিবারকেও আপনাদেরকে বলবো, আপনাদের যারা মেয়ের আছে, মনে করবেন না যে বেশি মোহর মানুষকে শোনাতে পারলে আমার কন্যার সন্তানের শান্তি বিরাজ করবে। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে অল্প খরচের বিবাহটাকে বরকতপূর্ণ বলেছেন, অল্প মোহরের বিয়েকে বরকতপূর্ণ বলেছেন, প্রমাণিত বিষয় এগুলো। সুতরাং এটার দিকে আমরা যাব, আর যাতে আপনার মেয়ে জামাইকেও মাপ চাইতে না হয়, এটাও খারাপ জিনিস, এটা ভালো জিনিস না, এটাও খুব নিন্দনীয় জিনিস মাপ চাওয়াটা। শরীয়ত অনুযায়ী মোহরানা সর্বনিম্ন সর্বোচ্চ কত টাকা পর্যন্ত ধার্য করা যাবে? না, তার সামর্থ্য অনুযায়ী, এই ধরনের কোনো বিষয় নেই। কেউ কারো বাস্তবেই, যেমন এক সাহাবীর তার কোনো কিছুই ছিল না, একটা লোহার আংটিও ছিল না, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার যে সূরাগুলো মুখস্থ আছে সেটা শিখিয়ে দিও, এই যে তুমি পরিশ্রম করছো, সময় দিচ্ছ, এটাই তোমার মোহর। কোরআনের সূরা কিন্তু মোহর না, সূরাটা মোহর না, এই যে শিখিয়ে দিবেন, যেটা শিখিয়ে দেওয়াটাই হচ্ছে মোহর।